বাজেট বুঝতে পেরেছেন? বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? প্রশাসনিক অসহযোগিতা, রাজনৈতিক অস্থিরতা নাকি এটা বাস্তবায়নে আমাদের অদক্ষতা? আমরা প্রথম হলো বাজেট তো বাস্তবায়ন একটা চ্যালেঞ্জ। কিন্তু সবচেয়ে কিন্তু দেশের যেকোনো অর্থনৈতিক সমস্যা যখন ছোটখাটো সমস্যা না, পদ্ধতিগত সমস্যাগুলো তো সমাধান করা যায়। কিন্তু বেসিক যেটা সংস্কারের আইনি ব্যাপার আছে, সেটার কিন্তু পলিটিক্যাল ইস্যু দরকার। এবং আমরা মনে যেকোনো দেশেই যেকোনো সমস্যাটাই একটা পলিটিক্যাল ইকোনমি। শুধুই ইকোনমি ইসে করে ফেলবে তা না, পলিটিক্যাল ইস্যুটা দরকার। এবং পলিটিক্যালটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। রাজনৈতিক আবহ, রাজনৈতিক সমঝোতা, তারপর সেখানে ইকোনমি কাজ করবে। শুধু ইকোনমি অ্যাজ এ হোল একটা ফার্মের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারে, সমস্ত দেশের জন্য কিন্তু ইকোনমিক রিফর্ম, ইকোনমিক সেই রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ব্যবস্থা ছাড়া কিন্তু খুবই দুরূহ ব্যাপার। জি। আ স্যার এটা একদম ব্যক্তিগত প্রশ্ন। গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের একটা দারুণ সুনাম এবং একটা কনফিডেন্স তৈরি করেছিলেন আপনি গভর্নর হিসাবে। অর্থ উপদেষ্টা হিসেবে যখন আপনি বিদায় নিবেন, তখন আপনার আগের সেই সুনামটা অক্ষুণ্ণ থাকবে কিনা বা সেই চেষ্টাটা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিশ্চয়ই করছেন। আমি চেষ্টা করছি গভর্নর থাকাকালীন যতটুকু নর্মস, মেথড এগুলো সব আমি পালন করেছি। এখনও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব অবজেক্টিভ, নৈর্ব্যক্তিকভাবে ডিসিশন নেওয়ার। ডিসিশন নিলে কিছু হার্ট হবে। কারণ পলিসি কিন্তু আবার পপুলার ইসেতে পারসেপশনে পলিসি নেওয়া যায় না। পলিসি ডিমান্ড মানে পপুলার ডিমান্ডও পলিসি অনেক সময় নেওয়া যায় না। রিয়েলিটি লাগে। মানে বৈশ্বিক অবস্থা, দেশের অবস্থা এগুলো লাগে। আমি চেষ্টা করছি অর্থ করতে, আমি কনফিডেন্ট যে লোকজন এটা বুঝতে পারে। হ্যাঁ, এখানে কিছুটা ক্রিটিসিজম থাকবে, শর্টকামিংস থাকবে। তার মধ্যে সার্বিকভাবে মনে হয় যে আমরা কিছুটা চেষ্টা করেছি যে আমাদের মানুষের জন্য, আর বিশেষ করে আমি বলি যে এটা দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা আমরা ভিত্তি স্থাপন করে যাব। সেটা আমার আমার মোটামুটি দৃঢ় বিশ্বাস আছে।